ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে, এমন অফার, এমন অপরচুনিটি, এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন, আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে, কে 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 কে? প্রশ্নকারী প্রশ্ন, কে? অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা, র্যাঙ্কিং বড়, এমন কিছু বলে যে না, তো কারা ওনারা? ফেরেশতা উত্তর দিবে, তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকাই থাকতো। এরা সেই সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে শুকরিয়া করত। তারা সেই সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো, আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যে 2 চোখ দিয়ে আমি দুনিয়া দেখি, এই 2 চোখ আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। যে 2 হাত দিয়ে আমি কর্ম করে খাই, এটাও আমার রবের দেওয়া। আর সেই 2 হাত যে শক্তি দিয়ে চলে, এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন, আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ঢুকবে? যখন ওনারা জান্নাতে ঢুকবেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে। সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে, আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন, আমি তো আমার এলাকার একজন সামান্য রিকশাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে, আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া, সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। যত চেতবেন তত পিছিয়ে যাবেন, যত চিল্লাবেন তত পিছনে যাবেন, যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন, যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে যাচ্ছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না, বরং আলহামদুলিল্লাহ বলেন। আপনার সে বলা আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায়, রব তাকে যতটুকু দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন, হয়তো তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। চোখের পানি আসবে, অন্তর ভাঙবে, কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? আল্লাহ, আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ, আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর। আল্লাহ, এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে,
মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না। তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে, অতীতে যা গিয়েছে, ভবিষ্যতে যা আসবে, অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন, আলগাতে পারবেন। সেজন্য আপনার আমার জীবনে ইমাম হোসেনের মতো কষ্ট বিপদ আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই, আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা এখনো আসে নাই, আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই। দেখবেন ভালো করে, যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে। বলেন না সুবহান। রব বলে দুনিয়াতে যতদিন থাকবি এগুলো আসবে, দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব বাস এই কথা মাথায় মনে বসাই ফেলি। অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে, কাটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথায় শেষ, আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস, সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আরেকটু জোরে বলি, যদি সফলতা হতে চাই হা হুতাশ করা যাবে? বলেন আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেসার লো হবে, আর না হয় প্রেসার বাড়বে। আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে। লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না। আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন, হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব, বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। আমরাই যে আমাদের পায়ে কুড়াল মারি, নিজেরাই দেখি। চলেন আসেন, রব বলে যে জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। এবার আপনি নেক আমল বিভিন্নভাবে কিছু নেক আমল জমাতে লাগলেন একটা ঘরের ভিতরে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ব্যবহার, সালাম, অনুনয় বিনিময় করে আপনি জমাচ্ছেন ঘরে। এটা সবার জন্য তো দরকার, ঠিক না? কারণ জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? এবার আপনি আমি মনে করেন একটা ঘরে, যার যার ঘরে নেক আমল জমাচ্ছি। নবী বলছেন কোন নেক আমলে যদি রিয়া থাকে, সেটা নেক আমলের ঘরে জমা হবে না। আমি মনে করছি জমছে, কিন্তু হাসরের ময়দানে যাইয়া দেখলাম অনেক নেক আমল নাই। কিরে ফেরেশতা এগুলা গেল কই? কই তুমি যে মানুষকে দেখানোর জন্য করছিলা। এই একটা সেক্টর। দ্বিতীয় নম্বর,
মানুষের গীবত বদনাম করলে নেক আমল চলে যায়। এবার আমি আমার দোষ হিসাব করছি, আপনি আপনার দোষ হিসাব করেন, টোটাল অঙ্কটা যেন মিলে। গীবত করলে নেক আমল নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, নেক আমল আপনার চলে যায়। হিংসা করলে নেক আমল চলে যায়। অহংকার করলে নেক আমল চলে যায়। খোঁটা দিলে নেক আমল, বলেন না নেক আমল, সবগুলো বাদ দেন, এই পাঁচটা হিসাব করেন। এবার টোটাল অঙ্কে দেখবেন হয়তো আমাদের জীবনের অনেক নেক আমল আমরাই নষ্ট করে ফেলেছি, মনে মনে এটা নিয়ত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ বাবা দিবে, হয়তো কোনো না কোনো ভাবে হিংসার কারণে। আর সবগুলা বাদ দিল, একটা জায়গায় সবাই আটকে যাচ্ছি, সেটা হচ্ছে অন্যের গীবত করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের নামে কথা লাগাই লাগায় আপনার আমার নিজের নেক আমল নিজেরাই নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? আপনারটা যদি আমি করতাম তাহলে আপনি আমারে দোষ দিতেন, আমারটা যদি আপনি করতেন তাহলে আমি আপনারে দোষ দিতাম। এবার নিজের পায়ে নিজেই। এবার বলেন কার দোষ কারে দিব? নেক আমল যদি আমরা জমাতে চাই আমাদেরকে কয়েকটা জায়গায় ছিদ্র বন্ধ করতে হবে। সবার মনোযোগ চাচ্ছি, কঠিন নয়, সহজ। প্রথম দিকে যে কোনো কাজ তো কঠিন হবেই, প্র্যাকটিস করলে কঠিনও কি হয়ে যায়, সহজ। এক নাম্বার একটু খেয়াল করেন, এই তিনটা জায়গায় যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারেন, এই তিন জায়গার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা। এবার নবীজির একটা হাদিস এখানে আনলেই পুরো জিনিসটা আপনার বুঝে চলে আসবে। নবীজি বলছেন, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিসের আমানত দাও, হেফাজতের জিম্মাদারি। তুমি কথা দাও যে দুইটা জিনিস তুমি হেফাজত করবা, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, সেই দুই জিনিস কি? নবী বলে, তোমার লজ্জাস্থান হেফাজত করবা বলে ওয়াদা করো, আর একটা হচ্ছে তোমার জবানটাকে হেফাজত করবা বলে ওয়াদা দাও। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব। বুঝাইতে পারছি? এটা সবচেয়ে মারাত্মক। সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, কুফা হাজা, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, 2 সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন। 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ যদি আপনি কষ্ট করে একটু প্র্যাকটিস করতে পারেন, আপনি এই জায়গায় এমন নতুন নতুন কিছু শান্তির অনুভব করবেন যেটা অতীতে কখনো হয়ই নাই। নবী বলছেন, উম্মত কুফা হাজা, উসকুত, শুনো বেশি বলো কম। এবার আপনারা দেখেন, এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয়, একটু বলি না, ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে। দেওয়াল উঠে পরে, মুখ চলে। মামলা হয় পরে, মুখ চলে। ঘর আলাদা হয় পরে, মুখ চলে। শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোন রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে, আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন, তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন, হাইরে গেছস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হইরে গেছস, তুই তো পরাজিত হয়ে গেছস, দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিং এ পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক,
আমি ধৈর্য ধরে দেখাবো, আমি সহ্য করে দেখাবো, হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তৌফিক দান করুন। একটা হাদিস শরীফ মনে রাখবেন। আচ্ছা দেখেন না, আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ, আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না, লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনি মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। আরেকটু জোরে বলি, উনি আমার চাচা, আমি ওনার ভাতিজা, উনি আমার দাদা, আমি ওনার নাতি, উনি আমার ভাই, আমি ওনার ভাই। যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন, ওনাদের দুইজনের সম্পর্ক কি? জোরে বলেন। এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন, ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনি ভেবে দেখেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়। তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা। কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও, যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। নবী রাহমাতুল লিল আলামিন আজীবন কান্না করেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলি। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে, তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত। যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। আর মোবাইল মোবাইল আর মোবাইল বেশ কম আছে। মা মা আর মা হনাকা জোর হনাবাজ। উম্মত উম্মত উম্মত। নবী হতে আর উম্মত।
এই আর শব্দে ভূত বেগিন ঢুকি গিয়ে ভাই হন না করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা সেই তো মদিনা করে লাগিয়া কান্দরে মন বন্ধ কেউ তো তোমার আপন হবে না যেজন হবে আপনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবী হদ্দে আল্লাহ ইন আর উম্মত আল্লাহ হদ্দে অনার হাবিব অঙ্কনে কেন বুঝুন বাজি এনে নবী নবী নগর ও ওনারা হইন না এই লাভে লোয়া বয় অলাভে ফোলানো হয় আল্লাহ হদ্দে অনে আর বন্ধু নবী আল্লাহর হদ্দে আল্লাহ উনার উম্মত ইয়া আল্লাহ নবীরে টানের নবী উম্মতরে টানের সুবহানাল্লাহ নুনি এতাল্লাই আদরি তেলে লাভ বেশি বগিল বগিল লাইন লাগি তাইলে ফুঁসিবেন হয়তো 1 মিনিট ফরক ফুঁসিবেন এই লাইন না কেন লাগাই রেখুন বাজি তো এক কথা বুঝিবেন যারা দুনিয়ার মধ্যে নবীরে আর হইব আন নবী আন নবী আন নবী আন নবী আন নবী হাসরের ময়দানত নবী আল্লাহর হবু ও আল্লাহ ইবে আর উম্মত আর উম্মত আর উম্মত আর উম্মত এই অঙ্ক শেষ অঙ্ক হন জটিল অঙ্ক ন লসাগু গসাগু ন 2 যোগ 2 এইসব অটো ভাষা কল যোগ করি ওই দিকে 2 যোগ 2 জোরা হন 2 যোগ 2 উম্মত হতে আন নবী আন নবী আন নবী সুবহানাল্লাহ হন বাজি নবী হদ আল্লাহ আর উম্মত আর উম্মত আর উম্মত তো নবী বেরে যে তন হবে আন নবী এত দিলের টান জ্বলেও তো নবী যাতে জিন আদেশ দিন মানি বেলাই শক্তি লাগে এই নবী হদ উম্মত নামাজ বাদ নদিস আজ কিবার আল্লাহ দিলে জুমই না আয় কিন্তু মুখে ন হয়েছ তেরা হদ দে আরে হাত ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার দা হন্ডা জদ দে হাত আগামী সপ্তাহ আবার এসো মাথা না ভাই আছে না ইতো জান্নাত তো অদ্দে এই শোনো মাতের তো ইতো কি তো অদ্দে হয় না নয় হয় না আহাতে কিরোড়া তুই দুই রাত করে জান্নাত তো অদ্দে আল্লাহ আর একখানা আগে পিছে বাড়াইবে তৌফিক দো আচ্ছা আই ওনার তুমি বিদলের কি কয়েকখান হতাখান মনে ওয়া ওনারা বয়স আর নবজন হতো কি থাম আল্লাহর গদ দেখুন সচককে হন হন আর তুলন যারা আল্লাহর গদ দেখুন সচককে আল্লাহর গর এই মসজিদ ইয়ান ন উয়ান উয়ান কাবারি ইয়ান কাবা কাবা আজি বহুতজন আর ভাই কল তুলিন ন পারে আজি যারা তুলিন ন পারে এই প্রশ্নের উত্তরত হনদিন যদি এই প্রশ্নের সম্মুখীন হয় আল্লাহ তারা রাত তুলিবে তৌফিক দাও আমিন আচ্ছা তাহলে ওনারা কেন সুপ্তাইবেন ওয়া হিবে বহুল হজ্জ করে এসছে বাংলার অর্ধ ইতিরে কিছু হন্য পারেন বইলেন দেবে একদিন একবার হয় আলহামদুলিল্লাহ কবু 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 বহুত রাই তো কি মিললে ফিরের কি রাই না বহুত রাই তো কি হ্যাঁ কি একটা নাম আছে আল্লাহু আকবার ওয়া কাজ করো বাইরের মাইক কমাই দাও মাইক আল্লাহ করে দিন বাইরের মাইক রাইতর আওয়াজ হয় না বড় তো আর আওয়াজের হারণে যেন কেউ কষ্ট নয় আল্লাহ কবুল করো আল্লাহর ঘর যারা দেখুন ওনারা কেন খেয়াল করিবেন এনে তো টিভি দেখুন তো আল্লাহ দিলে হালা বাজার তো আল্লাহর ঘর লাগে হালা কেউ পছন্দ যাতে হালাই না আল্লাহর ঘর গিলে ভোগি সুবহানাল্লাহ হন আওয়াজ
ইতে দূরত্বন যেতে সর্বপ্রথম কাবা দেহে যারা দেখি তারা হইতে সর্বপ্রথম যেতে হেরাম শরীফ ঢুকিয়ে রে বাবে আব্দুল আজিজ দি ঢুকি যেতে কাবা শরীফ দেহে নিজুত্তন দেহে আস্তে আস্তে মা কাবা দেহে দেন বাজে আর যে মোটি দেখি দিয়ে না জিয়ারা জীবন টিভি দেখে যেতে প্রথম কাবা সবুজ দেহে হালা করি চাহিদা স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব ওবু কান্নান গুনাহগার আল্লাহর গো সাইদি প্রথমে ওই টিভি দেখি দে ভিডিও দেখি দিয়ে মনত হয় যেতে যাইয়ারে আল্লাহর গো তোয়াব করা শুরু করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা মাশাআল্লাহ বেগুন এক উত্তরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা আরেকবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা যেতে তাওয়াফিবে ঘরে আল্লাহর গো চাই এতে মনে মনে চিন্তা ও আন নবীয়তে আল্লাহর ঘরের দাওয়াতে তাওয়াফ করছিল ও গরিয়ান তো ইয়ে না ইব্রাহিম নবী বানাইলে গরিয়ান না তো অন্যরকম কেন অবস্থা হয় তো সবচেয়ে বড় হতা ওয়া আর কিছু খবর আছে না ওনারা একবার হই আলহামদুলিল্লাহ যারা গেই তারা কেন ফুসর করিবেন বিদেশ আছে সৌদি আরব আছে যারা আল্লাহর ঘর তোয়াব বুঝি তারা ফুসর করিবেন যে মানুষ আধা মাইল আডিলে আম পাই যাবি যে 7 বার আল্লাহর ঘর তোয়াব দিবলি হতো না সেই শক্তি যারা গেই তারা কেন হওয়া বাজে 7 তোয়াব দিয়ে 2 বার আহান নফল নামাজ পড়ে আবার কেউ তো সাফা মারুয়াত এন্ডো 7 বার সাফা টু মারুয়া মারোয়া টু সাফা তো ইয়ে না হয়তো সহজ সাফা মারুয়া কিন্তু ও বাজি রে গরজে তাই তো খবর হয় তো ফা ফুলি গেলে হদ্দুর হষ্টম পরে ফা ফুলি বেল্লাই যেতে তাহে এই প্রেমের জগত হবন নাই আর কেন মজার জিনিস সন মানুষ বাঁচি বেলা দোয়া করে ও আল্লাহ কেন দোয়া করছে আল্লাহ যেন অসুস্থ করি দেয় করে না এন্ড করে না দোয়াইন ও আল্লাহ আর কা দোয়া করছে আল্লাহ যেন আর আয়াত পারে দাম মারায়াত বাড়ায় দাম বাফার আয়াত বাড়ে দোয়া করছে না কোনো মানুষ মৃত্যু চায় না কিন্তু বহুত এন মানুষ আছে যারা ওমরা হজত গেলে মানুষ তো দোয়া লয় ওরা মরে গেলে মাপসাপ করে দিস দোয়া করিস এন্ড যেন মরে যেতে পারি আইন নিব তনারা অন্য না হইন পারি মাথা না বাজে কিরে মানুষ সবসময় বাইস্তু চাই মক্কা মদিনা গেলে হয়তো দোয়া করিস আছে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় উচ্চ আওয়াজ একবার হন মারহাবা কেন মনের হান দিও নিলাই খুশি বাজি ওই মোবাইলের মিকে চাইতাইলে মনের হান নতা হে চৌকি কে যাবি এখানে খেয়াল করো ও দোয়া করছে না যে মরে যেতে পারি বহুজন আর ফিরি নোয়াই দিল কিরো ও দাদা মানুষের বাইশ চাই তুই মৃত্যু কাছ হয়তো মরণ তো একদিন আছে যদি মরণ না নেন পাবো চক্ষক
কাবার মিক্কে তাইবো তোয়াফ গড় অবস্থাত মিদ্দি আল্লাহর নাম জিকির তাইবো এই অবস্থাত মরিত তাইলে ওটা ইয়াতুন বড় সৌভাগ্য আর কি হইতারে আর ইমানে হতে সুকিবে যাতে কাবার মিক্কে তাইবো সুকিবে যাতে মদিনার মিক্কে তাইবো সবচেয়ে গম্বুজের মিক্কে তাইবো দরুদ তাইবো মুকুন্নিতে আল্লাহর জিকির তাইবো কালিমা তাইবো জানজাবের হস্তয়েন অনুভব হইতুনু আল্লাহ চাইলে মরণের ওয়ারে দুনিয়াতুন হবরত দনর ওয়ারে জান্নাতের দরজা দেখা হই যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর নবীর উম্মত সকল হতাহন ঠিক না বেঠে মরণ আছে কিন্তু কিছু মরণের শান্তি আছে কিছু মরণ কি আছে বেগুন তুমকে আরিয়ে নসিব হবো না তো ওনারা কেন দোয়া করিবেন ও আল্লাহ মরণ যাতে আছে এনুকম মরণ দিও অবদ্ধা অবদ্ধা আচ্ছা মুরব্বী মানুষ ঠিক আছে আস্তে আস্তে জি ধরন নিবের ধরন আস্তে আস্তে জি জি আস্তে আস্তে করো আল্লাহর হাসে দোয়া করিবেন তো আল্লাহ মরণ তো একদিন আছে কিন্তু আর একখান দোয়া মরণ না এন ভাবে দিও আর হোয়ালতাই বুধে তোমার দরবার সিজদাত আর মুকুত তাই বুধে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ উইন যদি নসিব নয় ইয়েন না কেন দিও না আই যেন তোমার দরবার সিজদা দি তোমার ল দেখা করতাম যাক পারি কের মরণ যদি সিজদা অবস্থা হয় ভাগ্য গুণে মাঝে মধ্যে 100 বছর হাস 1 সেকেন্ড হয়েছে কি মা তো না বাজে যারা সিডিঙ্গে হতো ইদের হতো কি বড় হইলে হয় না বললো হইলে আর কি আই যে পুরো সিডিং অন্য হারিব কেন কেন হইতে সিডিঙ্গে বড় হইলে কি হতো ই বললে লাকি এরি লাকি মা লাগি গিয়ে দে ওটা সা লাগি গিয়ে দে লটারি লাগি গিয়ে দে সা নবীর উম্মতর প্রত্যেকখান সেকেন্ড হলতে বড় হইলে এন্ডে বেগুন বড় হইলে বেগুনের মা বাবা এন্ডা আছে না বেগুন মা বাবা বাসি আছে হার মা হবরত আত্মলন হার মা হবরত বাস হার বাপ হবরত হাত বেশি উঠিব হ্যাঁ সন হাত বেশি উঠি নামন যারার মা বাপ আছে আল্লাহ তারা সেবা করিবে তৌফিক দাও আজি ওনারা যারা মা বাপ ছাড়া নাই শুন ওনারা আইও না ওনারা মা বাবার হাসো ইনজার গুই সুবহানাল্লাহ ইদার এন্ডা তো খুশি হতে ওনা যাতে নামাজ পড়ন মা বাবার হাসো যাই গুই মা বাপ খুশি হয় ওনা যাতে দান সৎকার করেন ধৈর্য ধরেন সহ্য করেন মানুষের মাফ করি দেন মানুষের উপকার করেন মা বাবার এন্ডা যার গুই কিয়া ইতারা জন্ম দি দেয় লাইলি দেয় ফাইলি দেয় অনেক গইতে লাগুন দে সুবহানাল্লাহ এটা লাই নবীর উম্মতের প্রত্যেক সেকেন্ড হলদিবার হইলে ইতারা শুইলেও সোয়াব আডিলে সোয়াব হইলে সোয়াব চাইলে সোয়াব বললে সোয়াব উনিলে সোয়াব কোরআন তেলাওয়াত করলে সোয়াব সারিমিকে সোয়াব কিয়া ইতারা হলদি ভিআইপি নবীর ভিআইপি উম্মত আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো আমিন আর এখন তারা এর নবীর সালাম দিম ওনারাকে হাজ করে কাতার হয়ে যাবেন যাতে তবরুক দিতে সুবিধা হয় মাঝখান দুগ্গ রাস্তা করে ফেলেন যাতে কত ডাইরেক্ট মারামারি করে দেশ হইছ ওয়া আর্জেন্টিনা এইভাবে ব্রাজিল কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম কত ভালো লাগে আমার দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার একটু আওয়াজ দিবেন আমাকে। আল্লাহ
পরীক্ষা করবেন, এটা নিশ্চিত। বিপদ আসবে নিশ্চিত। বলেন নিশ্চিতটা আপনারা বলবেন। অভাব আসবে নিশ্চিত। বলেন অভাব আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, মুসিবত আসবে, ক্ষতি আসবে, দুশ্মন হবে, আপন পর হবে, লস হবে, ফেল হবে, চোখের পানি আসবে, অন্তর ভাঙবে। কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? ফরমানকার আল্লাহ। এবার আল্লাহ পাককে বান্দা বলে, ও আল্লাহ, আমি তো ছোট একটা মানুষ, আমি তো ছোট একটা আল্লাহ, আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। কথা বলি, আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ, আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর। আল্লাহ, এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে, মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না। তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে, অতীতে যা গিয়েছে, ভবিষ্যতে যা আসবে, অতটুকুই আসবে যতটুক আপনি মোকাবেলা করতে পারবেন, আলগাতে পারবেন। সেজন্য আপনার আমার জীবনে ইমাম হোসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই। আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা এখনো আসে নাই। আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই। দেখবেন ভালো করে, যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে। বলেন না সুবহান। কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? আজকে থেকে আর কোনো মন খারাপ বলি না ভাই, আজকে থেকে আর কোনো মন খারাপ, আজকে থেকে আর কোনো দুঃখ কষ্ট, কোনো আফসোস। এবার বান্দা বলে, আল্লাহ, এটা তো তোমার দয়া যে যতটুক আলগাতে পারে ততটুক দিচ্ছ। তো আমি যদি আলগাতে পারি, কিছু দিবা না? নয় সুবহানাল্লাহ নয়। আর তো মনত নাই এখন অবস্থানে বই ওয়াইজ করিস বাংলা। তাই যারা যারা জিন্দা আছো ভাই একবার হজ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার জোরে হন সুবহানাল্লাহ। হতুনে বিরিয়ানির হজ বললে কেন অপেক্ষা করার আল্লাহ হদ ফি যদি বইয়ের তো হজ বল কেন কেন লাগার বলি হর। আচ্ছা ঠিক আছে বাজি, হানা দুই প্রকার, হানা হ প্রকার, গলদি ফেডর হানা, গলদি রুর হানা। ফেডর হানা হম বেশি করার বেগুনত আছে, আছে না? এন্ডাই শুধু রুর হানা লই বেল্লাই, ঠিক না? আর কেন জোর হন না, ঠিক না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে, আয় রে সাগরে। একবার বলি আলহামদুলিল্লাহ।
মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আবার গোছাই দিই কথাটাকে। রব বলে দুনিয়াতে যতদিন থাকবি এগুলো আসবে, দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব। বাস এই কথা মাথায় মনে বসাই ফেলি। অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে, কাটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথায় শেষ। আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস, সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আরেকটু জোরে বলি, যদি সফলতা হতে চাই হা হুতাশ করা যাবে? বলেন, আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেসার লো হবে আর না হয় প্রেসার বাড়বে। আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে। লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না। আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন, হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। কিছু কিছু প্র্যাকটিস করার দরকার আছে না নাই? আমরা শুধু কয়েকটা অবাব্বু কি হইতা মনে কথা লড়ি যাবি তো ভাই, মনোযোগ নষ্ট হয়েছে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কতটুকু আপনার জীবনে কষ্ট আসবে, যতটুকু আপনি আমি আলগাতে, বলেন না আলগাতে, এর এক চুল বেশি। এবার বান্দা বলে, আল্লাহ যদি আমি আলগাতে পারি শুকরিয়ার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ কিছু কি দিবা? রব বলে যে আমি দিব, সেটা তুমি আলগাতে যদি পারো, আমি কি আবার দিব না? তা হয়, আমি দিব। আল্লাহ কোথায় দিবা, কতটুক দিবা? রবে বলে যে দুনিয়ার জন্য দিব, আখিরাতের জন্য দিব। আল্লাহ কতটুক দিবা? রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে, আমি ততটুকুই দিব। একটু জোরে বলি না? আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। একটু মনোযোগ, ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য। ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে, বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না, শুকরিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। একটু যদি আমরা বুঝার চেষ্টা করি, কারণ কালামটা তো আল্লাহর। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব, বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি তোমাকে
আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে, এমন অফার, এমন অপরচুনিটি, এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন, আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে, কে 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 কে, প্রশ্নকারী প্রশ্ন, কে? অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা, র্যাঙ্কিং বড়, এমন কিছু বলে যে না, তো কারা ওনারা? ফেরেশতা উত্তর দিবে, তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকাই থাকতো। এরা সেই সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে শুকরিয়া করত। তারা সেই সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো, আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যে 2 চোখ দিয়ে আমি দুনিয়া দেখি, এই 2 চোখ আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। যে 2 হাত দিয়ে আমি কর্ম করে খাই, এটাও আমার রবের দেওয়া। আর সেই 2 হাত যে শক্তি দিয়ে চলে, এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব দয়া করে দিয়েছেন, যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের। বলেন সুবহানাল্লাহ। এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ঢুকবে। কোথায় বলি না, আওয়াজ শুনি আরো জোরে, ফুল বলি আমি, বলেন শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন। ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ঢুকবে? যখন ওনারা জান্নাতে ঢুকবেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে। সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে, আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন, আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে, আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে আপনি যে কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া, সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। যত চেতবেন তত পিছিয়ে যাবেন, যত চিল্লাবেন তত পিছনে যাবেন, যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন, যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে যাচ্ছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না, বরং আলহামদুলিল্লাহ বলেন। আপনার সে বলা আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায়,
রব তাকে যতটুকু দিয়েছে, যেটা দেখে আপনি খুশি হয়েছেন, হয়তো তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে। এই জিনিসটা একটু আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। ওই বলবো কিছু কথা, অনুমতি আছে ইনশাল্লাহ? বলি অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই শুনছি আমরা? সবাই শুনছি তো? নাম আমাদের ভিন্ন, এলাকাও ভিন্ন, ঘরও ভিন্ন, কিন্তু যাত্রা সবার একদিকে। যাত্রা সবার একদিকে, বিচারের কাঠগড়াও এক জায়গায়। কথা বলেন না কেন? এমনও হতে পারে হাসরের ময়দানে হয়তো দেখাও হয়ে যেতে পারে। হাসরের ময়দানে দেখা হয়ে যেতে পারে। ভাইয়া কি কি কিছু আছে? কাগজ কি কি নাম? মুনাজাতের নামও লাগে। একবার বলি আলহামদুলিল্লাহ। এইসব কথাগুলো আসলে দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে কিছু নেক আমলের দরকার আছে না? আমরাই যে আমাদের পায়ে কুড়াল মারি, নিজেরাই দেখি। চলেন আসেন। রব বলে যে জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। এবার আপনি নেক আমল বিভিন্নভাবে কিছু নেক আমল জমাতে লাগলেন একটা ঘরের ভিতরে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ব্যবহার, সালাম, অনুনয় বিনিময় করে আপনি জমাচ্ছেন ঘরে। ঠিক আছে ভাইয়া, মনোযোগ। বাস বাস বাস, এটা সবার জন্য তো দরকার, ঠিক না? কারণ জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? এবার আপনি আমি মনে করেন একটা ঘরে, যার যার ঘরে নেক আমল জমাচ্ছি। নবী বলছেন কোন নেক আমলে যদি রিয়া থাকে, সেটা নেক আমলের ঘরে জমা হবে না। আমি মনে করছি জমছে, কিন্তু হাসরের ময়দানে যাইয়া দেখলাম অনেক নেক আমল নাই। কি রে, ফেরেশতাগুলো গেল কই? কই তুমি যে মানবকে মানুষকে দেখানোর জন্য করছিলা। এই একটা সেক্টর। দ্বিতীয় নম্বর, মানুষের গীবত বদনাম করলে নেক আমল চলে যায়। এবার আমি আমার দোষ হিসাব করছি, আপনি আপনার দোষ হিসাব করেন, টোটাল অঙ্কটা যেন মিলে। গীবত করলে নেক আমল নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, নেক আমল আপনার চলে যায়। হিংসা করলে নেক আমল চলে যায়। অহংকার করলে নেক আমল চলে যায়। খোঁটা দিলে নেক আমল, বলেন না নেক আমল, সবগুলো বাদ দেন, এই পাঁচটা হিসাব করেন। এবার টোটাল অঙ্কে দেখবেন হয়তো আমাদের জীবনের অনেক নেক আমল আমরাই নষ্ট করে ফেলেছি, মনে মনে এটা নিয়ত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ বাবা দিবে, হয়তো কোনো না কোনো ভাবে হিংসার কারণে। আর সবগুলা বাদ দিল, একটা জায়গায় সবাই আটকে যাচ্ছি, সেটা হচ্ছে অন্যের গীবত করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের নামে কথা লাগাই লাগায় আপনার আমার নিজের নেক আমল নিজেরাই নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? এই যে আচ্ছা, আমি শেষ করে দিই, এটাই ভালো, কারণ মানুষের কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া। সিবিও লাগতেছে, বাচ্চারাও বিরক্ত হচ্ছে, তারা ঘুম যাবে টাইম বেশি তো, তারা ইল্লে করার দেয়। আচ্ছা আপনারা যান, ঘরে যান, ভিতরে, আপনারা ভিতরে চলে যান। জি, আপনারা ভিতরে চলে যান। ইল্লেনো জান্নাতর ফুল, ইল্লেনো তিন জান্নাতর ফুল লাগে তো, তারা লাগে। আচ্ছা বই 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 তক তক বই, তোমার আল্লাহ গায়ের ইয়ার ফর আর নমাতিবে, এই কেছ তোমার লোক গাইম ইয়ার ফর আর নমাতিবে কেন, আই লাভ ইউ টু, মনে তাইবেন ইনশাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকালে সন্ধ্যা, একেবারে দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একেবার ও গো কামলি ওয়ালা, হাসি মুখে
পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ সবাই সবাই গোলাপ নীলাম মনের সুখে সকাল থেকে একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একেবারে দেখা ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। নিজের নেক আমল নিজে নষ্ট করে দিচ্ছি নিজের দোষে। আপনারটা যদি আমি করতাম তাহলে আপনি আমারে দোষ দিতেন, আমারটা যদি আপনি করতেন তাহলে আমি আপনারে দোষ দিতাম। এবার নিজের পায়ে নিজেই। এবার বলেন কার দোষ কারে দিব? সেজন্য মনে রাখবেন নেক আমল যদি জমাতে চাই, ভাইয়া এই যে নেক আমল যদি আমরা জমাতে চাই আমাদেরকে কয়েকটা জায়গায় ছিদ্র বন্ধ করতে হবে। সবার মনোযোগ চাচ্ছি, কঠিন নয়, সহজ। প্রথম দিকে যে কোনো কাজ তো কঠিন হবেই, প্র্যাকটিস করলে কঠিনও কি হয়ে যায় সহজ। এক নাম্বার একটু খেয়াল করেন, এই তিনটা জায়গায় যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারেন, এই তিন জায়গার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা। এবার নবীজির একটা হাদিস এখানে আনলেই পুরো জিনিসটা আপনার বুঝে চলে আসবে। নবীজি বলছেন, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিসের আমানত দাও, হেফাজতের জিম্মাদারি। তুমি কথা দাও যে দুইটা জিনিস তুমি হেফাজত করবা, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ সেই দুই জিনিস কি? নবী বলে, তোমার লজ্জাস্থান হেফাজত করবা বলে ওয়াদা করো, আর একটা হচ্ছে তোমার জবানটাকে হেফাজত করবা বলে ওয়াদা দাও। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব। এটা সবচেয়ে মারাত্মক। সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, কুফা হাজা, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, 2 সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন। 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ যদি আপনি কষ্ট করে একটু প্র্যাকটিস করতে পারেন, আপনি এই জায়গায় এমন নতুন নতুন কিছু শান্তির অনুভব করবেন যেটা অতীতে কখনো হয়ই নাই। নবী বলছেন, উম্মত কুফা হাজা উসকুত, শুনো বেশি বলো কম। এবার আপনারা দেখেন, এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয়, একটু বলি না, ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে। দেওয়াল উঠে পরে, মুখ চলে। মামলা হয় পরে, মুখ চলে। ঘর আলাদা হয় পরে, মুখ চলে। শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোন রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে, আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আর সিডিং এ মানছে অত বাবা মানসুর ফাঁসজন সিডিং আর গুণ গিয়ে তুমি বাবা মানসুর, এই কথাটা কিন্তু যেমন তেমন কথা না, খুব ভারী কথা। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন, তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন, হাইরে গেছিস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হইরে গেছিস,
তুই তো পরাজিত হয়ে গেছস। দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিং এ পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তৌফিক দান করুন। একটা হাদিস শরীফ মনে রাখবেন। আচ্ছা দেখেন না, আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ, আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না, লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনি মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। বোধ মাই ভক্কলা জামাইরা হদে তুই আয় মরে গেলে বিয়ার গো করিবে না, হয় না? ইন্নামাতে হয় না? জামাই হদ্দা মাইলে ফিরের আয় যদি গজ্জুম বলে হই, তাহলে তো আসল বেকিন শেষ। তো জামাই মনে মনে হদা তুই মরে গেলে আয় করলে তুই কার খবর তো উড়িয়ে দিতে পারিবে না। প্ল্যানিং সব প্ল্যানিং। তো বউ মনে মনে হদ্দা তুই মনে মনে কি হইতে লাগে ইও বুঝি রায় ভূত হই রায় তো জুম দে তোরা দুনু মরে আসে না নাই হন আওয়াজ কেন জোর হন আসে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। আর একটু জোরে বলি, উনি আমার চাচা, আমি ওনার ভাতিজা, উনি আমার দাদা, আমি ওনার নাতি, উনি আমার ভাই, আমি ওনার ভাই। যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। এবার আপনারা বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি? জোরে বলেন। এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবী সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয় সবার। তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা। কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ারটা আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও, যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়।
আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব, ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। নবী রাহমাতুল লিল আলামিন আজীবন কান্না করেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলি। হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি স্লোগান দিবে, তখন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মত নয়, উম্মতি। আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মত। যদি আমি একটু বুঝাতে পারতাম আপনাদেরকে কথাটা। আর মোবাইল মোবাইল আর মোবাইল বেশ কম আছে। মা মা আর মা হনা কাজর হনা বাজে উম্মত উম্মত উম্মত। নবী হতে আর উম্মত। এই আর শব্দ ভূত বেগিন ঢুকি গিয়ে ভাই হনা 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 হনা। করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। করে লাগিয়া কান্দরে মন বান্দ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবী হদ্দে আল্লাহ আর উম্মত, আল্লাহ হদ্দে অনার হাবিব। অঙ্কনে কেন বুঝছুন বাজি এনে নবী নবী নগরবা ও ওনারা হইন না এই লাভে লোয়া বয় অলাভে ফোলা নয়। আল্লাহ হদ্দে অনে আর বন্ধু নবী আল্লাহর হদ্দে আল্লাহ উনার উম্মত। ইয়া আল্লাহ নবীরে টানের, নবী উম্মতরে টানের। সুবহানাল্লাহ নুনি এতাল্লাই আদরি তেলে লাভ বেশি। বগিল বগিল লাইন লাগি তাইলে ফুঁসিবেন, হয়তো 1 মিনিট ফরক ফুঁসিবেন। এই লাইন না কেন লাগে দেখুন বাজি। এক কথা বুঝিবেন, যারা দুনিয়ার মধ্যে নবীরে আর আর হইব আন নবী আন নবী আন নবী আন নবী আন নবী। হাসরের ময়দানত নবী আল্লাহর হবু দে ও আল্লাহ এবার আর উম্মত আর উম্মত আর উম্মত আর উম্মত। এই অঙ্ক শেষ। অঙ্ক হন জটিল অঙ্ক ন, লসাগু গসাগু ন, 2 যোগ 2 এইসব অটো ভাষা কল যোগ করি ওই দিকে 2 যোগ 2 জোর হন 2 যোগ 2 উম্মত হতে আন নবী আন নবী আন নবী। সুবহানাল্লাহ হন বাজি। নবী হদ আল্লাহ আর উম্মত আর উম্মত আর উম্মত। তো নবী বেড়ে যে তন হবে আন নবী এত দিলের টান চলে। তো নবী যাতে জিন আদেশ দিন মানি বেলাই শক্তি লাগবে। এই নবী হদ উম্মত নামাজ বাদ নদিস। আজি কিবার আল্লাহ দিলে জুমই না। আয় কিন্তু মুখে ন হয়েছ তেরা হদ দে হরে হাত। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দা হন্ডা জদ দে হাত আগামী সপ্তাহ আবার এসো মাথা না ভাই আছে না ইতো জান্নাত তো অর্ধে এই শোনো মাতের তো ইতো কি তো অর্ধে হয় না নয় হয় না। আহাতে কিরোড়া তুই দুই রাত করে জান্নাত তো অর্ধে। আল্লাহ আর একখানা আগে পিছে বাড়াইবে তৌফিক দাও। আচ্ছা আই ওনার তুমি বিদলের কি কয়েকখান হতাখান মন ওয়া ওনারা বয়স আর নগুজন হতো কি কেন থামো। আল্লাহর গদ দেখুন সচককে হন হন আর তুলন। যারা আল্লাহর গদ দেখুন সচককে আল্লাহর গর
মসজিদ ইয়ান ন উয়ান উয়ান কাবার ইয়ান কাবা কাবা আজি বহুতজন আর ভাই কল তুলিন ন পারে আজি যারা তুলিন ন পারে এই প্রশ্নের উত্তরত হনদিন যদি এই প্রশ্নের সম্মুখীন হয় আল্লাহ তারা রাত তুলিবে তৌফিক দাও আমিন আচ্ছা তাহলে ওনারা কেন সুত্তাইবেন ওয়া হিবে বললো হজ্জ করে এসছে বাংলার হদে ইতিরে কিছু হইনা পারেনটা হইলিম দেবে একদিন একবার হই আলহামদুলিল্লাহ অবুক 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 বহুত রাইতো কি মিললে বীরের কি রাইত না বহুত রাইতো কি কি একটা নাম আছে আল্লাহু আকবার কাজ করো বাইরের মাইক ক্ষমাই দাও আমি কি আল্লাহ করে দিন বাইরের মাইক রাইতোর আওয়াজ হয় না বড় তো আর আর আওয়াজের হারণে যেন কেউ হষ্ট নয় আল্লাহ কবুল করো আল্লাহর ঘর যারা দেখুন ওনারা কেনা খেয়াল করিবেন এনে তো টিভি দেখুন তো আল্লাহ দিলে হালা কাজের তো আল্লাহর ঘর লাগে হালা কেউ পছন্দ যাতে হালাই না আল্লাহর ঘর গিলে ভোগী সুবহানাল্লাহ হন আওয়াজ ইতে দূরত্বন যাতে সর্বপ্রথম কাবা দেখে যারা দেখি তারা হতে পারবো সর্বপ্রথম যাতে হেরাম শরীফ ঢুকি রে বাবে আব্দুল আজিজ দি ঢুকি যাতে কাবা শরীফ দেখে নিজুত্তুন দেখে আস্তে আস্তে মা কাবা দেখে দেন আওয়াজ আর যে মোটি গো দেখি দিয়ে না জিয়ারা জীবন বড় টিভি দেখে যাতে প্রথম কাবা সুকত দেখে হালা করি লিও চাইতা স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব স্বপ্ন না বাস্তব ওবু কান্নান গুনাহগার আল্লাহর গো সাইদি প্রথমে ওই টিভি দেখি দে ভিডিও দেখি দিয়ে মনত হয় যাতে যাইয়ারে আল্লাহর ঘর তোয়াব করা শুরু করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা মাশাআল্লাহ বেগুন এক উত্তরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা আরেকবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা যেতে তাওয়াফিবে ঘরে আল্লাহর গো চাই চাই এতে মনে মনে চিন্তা আন নবীতে আল্লাহর ঘরের দাওয়াতে তোয়াব করছিল ও গরিয়ান তো ইয়ে না ইব্রাহিম নবী বানাইলতে গরিয়ান না অন্যরকম কেন অবস্থা হয় তো সবচেয়ে বড় হতা ওয়া আর কিছু খবর আছে না ওনারা একবার হই আলহামদুলিল্লাহ যারা গেই তারা কেন ফুসর করিবেন বিদেশ আছে সৌদি আরব আছে যারা আল্লাহর ঘর তোয়াব বুঝি তারা ফুসর করিবেন যে মানুষ আধা মাইল আড়িলে আয় যাবি 7 বার আল্লাহর ঘর তোয়াব দিবলি হতো না সেই শক্তি যারা গেই তারা কেন হওয়া বাজে 7 তোয়াব দিয়ে 2 বার আহান নফল নামাজ পড়ে আবার গেইতে সাফা মারওয়াত এন্ড 7 বার সাফা টু মারওয়া মারওয়া টু সাফা তো ইয়ে না হয়তো সহজ সাফা মারওয়া কিন্তু ও বাজিরে গরজে তাই তো খবর হয় তো ফা ফুলি গেলে হদ্দুর হষ্টম পরে ফা ফুলি বেল্লাই যেতে তাহে এই প্রেমের জগত হবন নাই হবন নাই হবন নাই আর কেন মজার জিনিস শোন মানুষ বাঁচি বেলা দোয়া করে ও আল্লাহ কেন দোয়া করছে আল্লাহ যেন অসুস্থ করি দে করে না এন্ড করে না দোয়াইন ও আল্লাহ আর কেন দোয়া করছে আল্লাহ যেন আর আয়াত পারে দাম মারায়াত বাড়ে দাম বাফার আয়াত বাড়ে দোয়া করছে না কোনো মানুষ মৃত্যু চা না কিন্তু বহুত এন মানুষ আছে যারা ওমরাওজত গেলে মানুষ তো দোয়া লয় ওরা মরে গেলে মাপসাপ করে দিস দোয়া করিস এন্ডা যেন মরে যেতে পারি আই নিব অনারা অন্য না হইন্য পারি মাথা না বাজে কিরে মানুষ সবসময় বাঁচতে চায় মক্কা মদিনা গেলে হয়তো দোয়া করিস আছে না আছে না আছে না
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। কেন মনের হান দিও নি লাই খুশি বাজি ওই মোবাইলের মিকে চাইতাইলে মনের হান নতা হে এবার চকিক কে যাই এখানে খেয়াল করো। ও দোয়া করছেন না যে মরে যেতে পারি বহুজন আর ফিরি নোয়াই দিল কিরো ও দাদা মানছে বাইস্তু চাই তুই মৃত্যু কাছ হয়তো মরণ তো একদিন আছে যদি মরণ না নেন পাবো চক্ষক কাবার মিকে তাইবো তো আফগর অবস্থাত মিদি আল্লাহর নাম জিকির তাইবো এই অবস্থাত মরিত তাইলে ওটা ইয়াতুন বড় সৌভাগ্য আর কি হইতারে আর ইমান হতে সুকিবে যাতে কাবার মিকে তাইবো সুকিবে যাতে মদিনার মিকে তাইবো সবচেয়ে গম্বুজের মিকে তাইবো দরুদ তাইবো মুকুন্নিত আল্লাহর জিকির তাইবো কালিমা তাইবো জানজাবের হস্তয়ে অনুভব হইতুনু আল্লাহ চাইলে মরণের ওয়ারে দুনিয়াতুন হবরত দনর ওয়ারে জান্নাতের দরজা দেখা হই যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আর নবীর উম্মত সকল হতা হন ঠিক না বেঠে মরণ আছে কিন্তু কিছু মরণ শান্তি আছে কিছু মরণ কি আছে বেগুন তুমকে আরিয়ে নসিব বুনা তো ওনারা কেন দোয়া করিবেন ও আল্লাহ মরণ যাতে আছে এনুকম মরণ দিও অবদ্ধা অবদ্ধা আচ্ছা মুরব্বী মানুষ ঠিক আছে আস্তে আস্তে জি ধরন নিবেন ধরন ধরন আস্তে আস্তে জি জি আস্তে আস্তে করো আল্লাহর হাসে দোয়া করিবেন তো আল্লাহ মরণ তো একদিন আছে কিন্তু আর একখান দোয়া মরণ না এন ভাবে দিও আর হোয়ালতাই বুধে তোমার দরবার সিজদাত আর মুকুট তাই বুধে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ উইন যদি নসিব নয় ইয়েন না কেন দিও না আই যেন তোমার দরবার সিজদা দি তোমার ল দেখা করতাম যাগ্য পারি কের মরণ যদি সিজদা অবস্থায় হয় নহয় নমাতে তো ভাগ্য গুণে মাঝে মধ্যে ওয়া 100 বছর হাস 1 সেকেন্ড হয়েছে কি ও মাথা না বাজি যারা সিডিংগে হতো ইদের হতো কি বড় হইলে অনা বুলনো হইলে আর কি আই যে পুরো সিডিং অন্য হারিব কেন কেন হই দি সিডিং বড় হইলে কি হতো ওয়া ই বললে লাকি এরি লাকি মা লাগি গই দে ওটা সা লাগি গই দে ওই লটারি লাগি গই দে সা 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 নবীর উম্মতর প্রত্যেকখান সেকেন্ড হলতে বড় হইলে এন্ডা বেগুন বেগুন বড় হইলে বেগুনের মা বাবা এন্ডা আছে না বেগুন মা বাবা বাসি আছে হার হার মা হবরত আত্তুলন হার হার মা হবরত বাস হার হার বাপ হবরত হাত বেশি উঠিব হ্যাঁ সন হাত বেশি উঠি নামন যারার মা বাপ আছে আল্লাহ তারা সেবা করিবে তৌফিক দাও আমিন আজি ওনারা যারা মা বাপ সারা নাই শুন ওনারা আইউনে ওনারা মা বাবার হাসো ইনজার গই সুবহানাল্লাহ ইদার এন্ডা তো খুশি হতে ওনা যাতে নামাজ পড়ন মা বাবার হাসো যাই গই মা বাপ খুশি হয় সুবহানাল্লাহ ওনা যাতে দান সৎকার করেন ধৈর্য ধরেন সহ্য করেন মানুষের মাফ করি দেন মানুষের উপকার করেন মা বাবার এন্ডা যার গই কিয়া ইতারা জন্ম দি দেয় লাইলি দে ফাইলি দে ওনা গইতে লাগুন দে সুবহানাল্লাহ এতাল্লাই নবীর উম্মতের প্রত্যেক সেকেন্ড হলদিবার হইলে ইতারা শুইলেও সোয়াব আডিলে সোয়াব হইলে সোয়াব চাইলে সোয়াব বললে সোয়াব উনিলে সোয়াব কোরআন তেলাওয়াত করলে সোয়াব সালিমিকে সোয়াব क्या ইতারা হলদি ভিআইপি নবীর ভিআইপি উম্মত আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো আমিন আর এখন তারা ইয়ার নবীর সালাম দিম ওনারাকে হাজ করে কাতার হয়ে যাবেন যাতে তবরক দিতে সুবিধা হয় মাঝখান দুগ্গ রাস্তা করে ফেলেন যাতে ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে এমন অফার এমন অপরচুনিটি এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 প্রশ্নকারী প্রশ্ন কে অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা র্যাঙ্কিং বড় এমন কিছু বলে যে না তো কারা ওনারা ফেরেশতা উত্তর দিবে তারা সেই সমস্ত বান্দা
যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকাই থাকতো, এরা সে সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে শুকরিয়া করত। তারা সে সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো, আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যে 2 চোখ দিয়ে আমি দুনিয়া দেখি এই 2 চোখ আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। যে 2 হাত দিয়ে আমি কর্ম করে খাই এটাও আমার রবের দেওয়া। আর সেই 2 হাত যে শক্তি দিয়ে চলে এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন, আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ঢুকবে? যখন ওনারা জান্নাতে ঢুকবেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে। সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে, আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন, আমি তো আমার এলাকার একজন সামান্য রিকশাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে, আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। যত চেতবেন তত পিছিয়ে যাবেন, যত চিল্লাবেন তত পিছনে যাবেন, যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন, যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে যাচ্ছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না, বরং আলহামদুলিল্লাহ বলেন। আপনার সে বলা আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায়, রব তাকে যতটুকু দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন, হয়তো তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। চোখের পানি আসবে, অন্তর ভাঙবে, কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? আল্লাহ, আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ, আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর। আল্লাহ, এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে, মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না। তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে, অতীতে যা গিয়েছে, ভবিষ্যতে যা আসবে, অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন, আলগাতে পারবেন। সেজন্য আপনার আমার জীবনে ইমাম হোসেনের মতো কষ্ট বিপদ আসে নাই। কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার জীবনে নবী ইউনূসের মতো পরীক্ষা আসে নাই, আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা এখনো আসে নাই, আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই। দেখবেন ভালো করে, যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে। বলেন না সুবহান। রব বলে দুনিয়াতে যতদিন থাকবি এগুলো আসবে, দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব না। বাস এই কথা মাথায় মনে বসাই ফেলি। অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে, কাটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথায় শেষ। আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস, সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আরেকটু জোরে বলি, যদি সফলতা হতে চাই হা হুতাশ করা যাবে? বলেন আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেসার লো হবে আর না হয় প্রেসার বাড়বে, আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে, লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না। আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন, হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। আমরাই যে আমাদের পায়ে কুড়াল মারি, নিজেরাই দেখি। চলেন আসেন। রব বলে যে জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। এবার আপনি নেক আমল বিভিন্নভাবে কিছু নেক আমল জমাতে লাগলেন একটা ঘরের ভিতরে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ব্যবহার, সালাম, অনুনয় বিনিময় করে আপনি জমাচ্ছেন ঘরে। এটা সবার জন্য তো দরকার, ঠিক না? কারণ জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? এবার আপনি আমি মনে করেন একটা ঘরে, যার যার ঘরে নেক আমল জমাচ্ছি। নবী বলছেন কোন নেক আমলে যদি রিয়া থাকে সেটা নেক আমলের ঘরে জমা হবে না। আমি মনে করছি জমছে, কিন্তু হাসরের ময়দানে যাইয়া দেখলাম অনেক নেক আমল নাই। কি রে ফেরেশতা এগুলা গেল কই? কই তুমি যে মানুষকে দেখানোর জন্য করছিলা। এই একটা সেক্টর। দ্বিতীয় নম্বর, মানুষের গীবত বদনাম করলে নেক আমল চলে যায়। এবার আমি আমার দোষ হিসাব করছি, আপনি আপনার দোষ হিসাব করেন, টোটাল অঙ্কটা যেন মিলে। গীবত করলে নেক আমল নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, নেক আমল আপনার চলে যায়। হিংসা করলে নেক আমল চলে যায়। অহংকার করলে নেক আমল চলে যায়। খোঁটা দিলে নেক আমল
বলেন না নেক আমল সবগুলো বাদ দেন, এই 5টা হিসাব করেন। এবার টোটাল অঙ্কে দেখবেন হয়তো আমাদের জীবনের অনেক নেক আমল আমরাই নষ্ট করে ফেলেছি, মনে মনে এটা নিয়ত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ বাবা দিবে হয়তো কোনো না কোনো ভাবে হিংসার কারণে। আর সবগুলা বাদ দিল, একটা জায়গায় সবাই আটকে যাচ্ছি, সেটা হচ্ছে অন্যের গীবত করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের নামে কথা লাগাই লাগায় আপনার আমার নিজের নেক আমল নিজেরাই নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কি না? আপনারটা যদি আমি করতাম তাহলে আপনি আমারে দোষ দিতেন, আমারটা যদি আপনি করতেন তাহলে আমি আপনারে দোষ দিতাম। এবার নিজের পায়ে নিজেই। এবার বলেন কার দোষ কারে দিব? নেক আমল যদি আমরা জমাতে চাই আমাদেরকে কয়েকটা জায়গায় ছিদ্র বন্ধ করতে হবে। সবার মনোযোগ চাচ্ছি, কঠিন নয়, সহজ। প্রথম দিকে যে কোনো কাজ তো কঠিন হবেই, প্র্যাকটিস করলে কঠিনও কি হয়ে যায়, সহজ। 1 নাম্বার একটু খেয়াল করেন, এই 3টা জায়গায় যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারেন, এই 3 জায়গার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা। এবার নবীজির একটা হাদিস এখানে আনলেই পুরো জিনিসটা আপনার বুঝে চলে আসবে। নবীজি বলছেন, হে আমার উম্মত, তুমি আমাকে 2টা জিনিসের আমানত দাও, হেফাজতের জিম্মাদারি। তুমি কথা দাও যে 2টা জিনিস তুমি হেফাজত করবা, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, সেই 2 জিনিস কি? নবী বলে, তোমার লজ্জাস্থান হেফাজত করবা বলে ওয়াদা করো, আর একটা হচ্ছে তোমার জবানটাকে হেফাজত করবা বলে ওয়াদা দাও। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব। বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? এটা সবচেয়ে মারাত্মক। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কুফফা হাজা, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, 2 সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন। 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ যদি আপনি কষ্ট করে একটু প্র্যাকটিস করতে পারেন, আপনি এই জায়গায় এমন নতুন নতুন কিছু শান্তির অনুভব করবেন যেটা অতীতে কখনো হয়ই নাই। নবী বলছেন, উম্মত কুফফা হাজা, উসকুত, শুনো বেশি বলো কম। এবার আপনারা দেখেন, এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয়, একটু বলি না, ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে। দেওয়াল উঠে পরে, মুখ চলে। মামলা হয় পরে, মুখ চলে। ঘর আলাদা হয় পরে, মুখ চলে। শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোন রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে, আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন, তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন, হাইরে গেছস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হইরে গেছস, তুই তো পরাজিত হয়ে গেছস, দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিং এ পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। হাজার তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে।
একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয় জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তৌফিক দান করুন। একটা হাদিস শরীফ মনে রাখবেন। আচ্ছা দেখেন না, আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না, লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনি মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না।